মিষ্টির দোকানে গেলে মিষ্টি তো আমরা কিনি, তবে মিষ্টির সঙ্গে আমরা এরকমই ত্রিকোণা নিমকি কিনে আনি। আজ আমি আপনাদের মিষ্টি দোকানের মতন মুচমুচে খাস্তা ত্রিকোণা নিমকির রেসিপি বানানো দেখাবো। আর এই মুচমুচে খাস্তা ত্রিকোণা নিমকির রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। নমস্কার, আমি রুমি, আপনাদের সবাইকে আবারও একটা দারুণ স্বাদের রেসিপিতে স্বাগত। প্রথমে একটা বড় সাইজের মিক্সিং বোল নিয়েছি। সেই মিক্সিং বোলের মধ্যে দিয়ে দিলাম 200 গ্রামের মতন ময়দা। এখানে আমি 200 গ্রাম ময়দা দিয়ে নিমকি বানানো দেখাচ্ছি। এবার পরিমাণটা আপনারা বেশি করেও নিতে পারেন। চা চামচের হাফ চামচের মতন কালো জিরে নিয়েছিলাম। আর কালো জিরেগুলোকে হাতের মুঠোর মধ্যে নিয়ে এইভাবে একটু ম্যাশ করে দিতে হবে, এতে খুব সুন্দর ফ্লেভার আসে। অল্প একটু লবণ দিলাম আর দিয়ে দিচ্ছি হাফ চামচের মতন চিনি। লবণ দিয়েছি চা চামচের 4 ভাগের 1 ভাগ। 2 চামচের মতন দিয়ে দিলাম আমি সাদা তেল, আর 1 মুঠোর মতন দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার দেওয়ার কারণে নিমকি কিন্তু অনেক বেশি মুচমুচে আর খাস্তা হবে। আর আপনারা যতদিন ইচ্ছা স্টোর করে রাখতে পারেন, নিমকিগুলো একই রকমভাবে মুচমুচে আর খাস্তা থাকবে। সমস্ত উপকরণগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছিলাম। তারপরে এইভাবে প্রায় 5 মিনিটের মতন ভালো করে ময়াম দিয়েছিলাম। এখন কিছুটা মিশ্রণ হাতের মুঠোর মধ্যে নিয়ে দেখিয়ে দিলাম। আপনারা দেখুন দলা পাকিয়ে যাচ্ছে, তারপর একটু প্রেস করে ভাঙতেই কিন্তু বালের মতন ছোটো ছোটো হয়ে ভেঙে যাচ্ছে। তার মানে বুঝে নিতে হবে ভালো করে ময়াম দেওয়া হয়ে গেছে। এবার অল্প অল্প জল দিয়ে একটা ডো রেডি করতে হবে। আর এখানে আমি রুম টেম্পারেচারের জলই ব্যবহার করেছি, কোনো রকম ঠান্ডা বা গরম জল দিইনি। ডোটা একটু টাইট করেই বানাতে হবে, নরম করে ডো বানানো যাবে না। প্রায় 5 মিনিট খুব ভালো করে মেখে নিয়েছিলাম। ডোটা রেডি করা হয়ে গেছে। এখন ডোটা থেকে লেচি কেটে নিতে হবে। আর লেচিগুলোকে খুব বেশি বড় করে বানানোর দরকার নেই। একটা রুটির জন্য ঠিক যেরকমই লেচি নিই, সেই লেচি দিয়ে দুটো কিন্তু এখানে লেচি বানাতে হবে। খুব বেশি বড় না, খুব বেশি ছোট না, মিডিয়াম সাইজের লেচিগুলো রেডি করে নিয়েছিলাম। 200 গ্রাম ময়দা দিয়ে এখানে অনেকগুলোই কিন্তু নিমকি বানানো যাবে। এবার একটা লেচি আমি নিয়ে নিলাম। লেচিটাকে গোল বলের মতন করে বানিয়ে প্রেস করে চ্যাপটা করে নিতে হবে। তারপর একটু কর্নফ্লাওয়ারের মধ্যে কোট করে নিতে হবে, যাতে বেলার সময় কিচেন স্ল্যাবে বা কোনো কিছুতে আটকে না যায়। প্রত্যেকটা লেচি একইভাবে কর্নফ্লাওয়ারের মধ্যে কোট করে নিতে হবে। যখন সমস্ত লেচিগুলো কোট করা হয়ে যাবে, তারপর একটা লেচি নিয়ে নিলাম। আর এইভাবে বেশ পাতলা রুটির মতন করে বেলে নিতে হবে। মোটা করে বেলা যাবে না, একটু পাতলা করেই বেলতে হবে। তারপরে এইভাবে হাফ করে নিতে হবে, হাফটাকে আবারও হাফ করে নিতে হবে। এইভাবে আমি ত্রিকোণা নিমকিগুলো রেডি করে নেব। যখন নিমকিটা এরকম রেডি করা হয়ে যাবে, তখন একটা ছুরি বা কাঁটা চামচ নিতে হবে আর কয়েকটা দাগ দিয়ে দিতে হবে, যাতে নিমকিটা ভাজার সময় ফুলে না ওঠে। সমস্ত নিমকিগুলো একইভাবে রেডি করে নিয়েছিলাম। কড়াইতে তেল গরম করে নিয়েছিলাম আর ফ্লেমটা মিডিয়াম টু লোতেই ছিল। কয়েকটা নিমকি আমি গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আর মিডিয়াম টু লো ফ্লেমে উল্টে পাল্টে লাল লাল করে ভাজতে হবে। ফ্লেমটা হাইতে রাখা যাবে না, তাহলে কিন্তু ওপরটা অনেক তাড়াতাড়ি লাল হয়ে যাবে, তবে ভেতরটা কাঁচা থেকে যাবে। আর নিমকিগুলো মুচমুচে বা খাস্তা কোনোটাই হবে না। ঠান্ডা হয়ে যাওয়ার পরে নিমকিগুলো নরম হয়ে যাবে। তাই ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখেই ভাজতে হবে। এতে নিমকিগুলো মাস জুড়ে ভালো থাকবে, একই রকম মুচমুচে আর খাস্তা থাকবে। প্রায় 8 থেকে 9 মিনিটের মতন সময়ের প্রয়োজন পড়েছিল। নিমকিগুলোকে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিয়েছিলাম। এবার তুলে একটা প্লেটের মধ্যে রেখে দিয়েছি। আর বাকি যে নিমকিগুলো রেডি করে রেখেছি, মানে নিমকিগুলোকে যে বেলে রেখেছিলাম, সেইগুলোকে একইভাবে গরম তেলের মধ্যে দিয়ে দিতে হবে। আর ফ্লেমটা মিডিয়াম টু লোতে রাখতে হবে। আর টাইম নিয়ে উল্টে পাল্টে নিমকিগুলোকে লাল লাল করে ভাজতে হবে। সমস্ত নিমকিগুলোকে ভেজে নিচ্ছি, তারপর আমি আপনাদের একসঙ্গে দেখাচ্ছি। সমস্ত ত্রিকোণা নিমকিগুলো ভেজে নিয়েছিলাম। এবার একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিয়েছি। এবার একটা নিমকি ভেঙেও দেখিয়ে দিচ্ছি কতটা মুচমুচে খাস্তা হয়েছে। আপনারা দেখুন, নিমকিটা খুবই মুচমুচে আর খাস্তা হয়েছে, দেখেই বোঝা যাচ্ছে। আর এই দারুণ স্বাদের মুচমুচে খাস্তা নিমকির রেসিপিটা ভালো লেগে থাকলে, আপনারা যদি ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন, পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। তো চলুন, ভিডিওটা আমি এখানে শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে।